হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ তুরজ। আমরা যাচ্ছি আজকে এক জায়গায় ঘুরতে। সেটা হচ্ছে কল্লামপুর থেকে পেনাং। আসলে আমরা তো অনেক এক্সাইটেড, বহুত দিন যাবৎ আমরা কোথাও ঘুরতে যাই না। মালয়েশিয়াতে বর্তমান চিনারায়া চলতেছে, সেই উপলক্ষে আমাদের ছুটি 3 দিন। তার উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি কল্লামপুর থেকে পেনাং। তা আসলে দেখা যাক পেনাংয়ে কি আছে। আমরা যাচ্ছি সমুদ্র সৈকত, বড় ব্রিজ দেখতে। আশা করি আমাদের সবার ভালো লাগবে এবং আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে এক্সপ্লেন করতে পারবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালোভাবে যেন আমরা যাইতে পারি। এখন রাত 10:30 বাজে, আমরা রওনা দিচ্ছি। অনেক দূরের রাস্তা, 394 কিলো রোড। জানি না কতক্ষণ লাগবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা 5 ঘন্টা তো লাগবেই। দেখা যাক আমরা কয়টার দিকে পৌঁছাই। তো আমরা যাত্রা শুরু করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। রাতের জার্নিটা আসলে অনেক কষ্ট হয়। তো আমরা যাইতেছি 6 জন, আমাদের সাথে আরও আছে 5 জন, আমাদের বড় ভাই, আমাদের বস, সাথে আরও 4 জন বন্ধু। তো আসলে সবাই কেমন লাগতেছে আমি জানি না। মালয়েশিয়াতে এই ধরনের অনেক টানেল ব্রিজ দেখা যায়। আসলে অনেক টানেল ব্রিজের ভিতর থেকে আমরা চলাচল করি, এগুলো বলার মতো কিছু নাই। তো আসলে মালয়েশিয়াতে টানেল ব্রিজগুলো অনেক সুন্দর লাগে, অনেকই তৈরি করা আছে। বর্তমান বাংলাদেশেতেও অনেক টানেল ব্রিজ হচ্ছে। তো আর যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা রাত্রে জার্নি করতেছি, ভালোভাবে সুন্দর মতো যেন পৌঁছাইতে পারি। তো দেখা যাক আমরা কি কি দেখাইতে পারি আর কত রাত পর্যন্ত আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করতে পারি। সামনে আমরা কোথাও রেস্ট নিব, এটাই হচ্ছে আমাদের রেস্ট হাউস। 100 কিলো অলরেডি আমরা চলে আসছি। সো এখানে আমরা কিছু টাইম রেস্ট নিব। আমাদের পার্সোনাল কাজকাম কারোর থাকলে সবাই সেরে নিতে পারে এখান থেকে। তো এখানে আমরা রেস্ট নিব, কিছু কেনাকাটা করব এবং কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। আসলে এখানে মূলত আমাদের দাঁড়ানোর কারণ হচ্ছে প্রতিটা লং জার্নিতে মালয়েশিয়াতে দাঁড়ানোর মতো অনেক ব্যবস্থা থাকে, সুন্দর জায়গা থাকে। তো সেখানেই আমরা আসলে রেস্ট নিতেছি। এখানে কিছুক্ষণ থাকবো, দেখব, খাওয়া দাওয়া করব, আমাদের পার্সোনাল কাজকাম সেরে নিব, তারপর আমরা আবার যাত্রা শুরু করব। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফল, অনেক কিছু খাওয়ার মতো জিনিস আছে। তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে রেস্ট নিতেছি এবং যার যার পার্সোনাল মতো সেই কাজ সারতেছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করতেছে। বাংলাদেশের একটা ফল আমরা বড়ই কিনে খাওয়া দাওয়া করতেছি। আসলে বাংলাদেশের ফল অনেক দিন খাওয়া হয় নাই, তো দেখেই ভালো লাগলো। তো আমরা কেনাকাটা করলাম, কিনে খাওয়া দাওয়া করতেছি আর দেখতেছি রাত্রে অনেক মানুষ ঘুরতে আসে। যারা লং জার্নিতে যায় আসে, তারা এইসব জায়গায় রেস্ট নেয়, এভাবেই থামে তারা। প্রতিনিয়ত মানুষ যাচ্ছে আসছে, বেশ অনেক ভালোই লাগতেছে আমার কাছে। তবুও আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে আমি রাত্রে তো একেবারেই জার্নি করতে পারি না, আর রাত জাগাটা আমার পক্ষে একটু অসম্ভব মতোই হয়ে যায়, যেহেতু রাত জাগলে আমি একটু সিক হয়ে যাই। তো এখান থেকে রেস্ট নেওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করব। এখানে আধা ঘন্টা থেকে 20 মিনিট মতো রেস্ট নিব আমরা, তারপরে যাব। সো গাইস, আর কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব আবার। ফাইনালি আমরা পৌঁছাই গেছি কুয়ালালামপুর থেকে পেনাং। এখন বাজে রাত 4:40। তো এখানে একটা বন্ধুর বাসা আছে, আমরা তার সাথে দেখা করব এবং তার জন্যই ওয়েট করতেছি। সে আসা পর্যন্ত আমরা ওয়েট করব অ্যান্ড বাসায় যাব, রেস্ট নিব, একটু ঘুম দিব, সকালে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বের হব। তো আসলে আমরা সবাই অনেক
নার্ভাস ফিল করতেছি, অনেক রাত জাগা হয়েছে, বাট এখন তো ঘুমে আমার অবস্থা খুবই খারাপ। সো গাইস, এখন আমরা আবার রওনা দিব আমাদের গন্তব্যস্থানে। এখন বাজে সকাল 10টা। আমরা যাব এখন সমুদ্র সৈকত, মালয়েশিয়ার বৃহত্তম দ্বিতীয় ব্রিজ দেখতে। সামনেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাহাড়। আসলে মালয়েশিয়াতে এই ধরনের পাহাড়গুলো অনেক দেখতে পাওয়া যায়, আর বিশেষ করে পেনাং, পাহাং, আপনার গ্যান্থিন হাইল্যান্ড, ক্যামেরন হাইল্যান্ড, এইসবগুলোতে বিশেষ করে বেশি দেখা যায়। সো আমরা যখন আসছি পেনাং, তো পেনাং শহরে যখন আসছি, সমুদ্র সৈকত যখন ভ্রমণ করতে যাচ্ছি, অবশ্যই পাহাড়গুলো দেখতে পাবেন। আর যারা যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে, তারা অবশ্যই আসবেন পেনাং। আসলে কাজের ফাঁকে ফাঁকে নিজেদের একটু আনন্দ দিতে হয়, ঘুরতে হয়, তাহলে সবার মন মাইন্ড ফ্রেশ থাকে, ভালো থাকে। আর ঘোরাঘুরি করলে অবভিয়াসলি মনটা অনেক ভালো থাকে। সো যার যার সুযোগ হবে আসবেন, দেখতে আসবেন, ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি, সামনের ভিউগুলো দেখেন, অনেক সুন্দর লাগতেছে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছায় যাব। তো আপনারা দেখতে থাকেন, সামনের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে, আমরা দেখতে দেখতেই যাব। আর মাত্র আধা ঘন্টা পরেই আমরা দেখতে পাবো আমরা সেই মালয়েশিয়ার বৃহত্তম সমুদ্র সৈকত। তো আসলে আমি অনেক এক্সাইটেড আছি দেখতে কেমন হবে। লাইফে সেকেন্ড টাইম আমি সমুদ্র সৈকত ভ্রমণ করার সুযোগ পেয়েছি। এর আগেও আমি পাহাং ডিস্ট্রিক্টে গেছি সমুদ্র সৈকত ভ্রমণ করতে, আবার ফাইনালি পেনাং ডিস্ট্রিক্টে যাচ্ছি। তা আসলে ঘুরতে আমার ভালোই লাগে, আর বিশেষ করে সমুদ্র সৈকত দেখতে যাওয়া তো অনেক ভালো লাগে। সমুদ্র সৈকতে গেলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস উপভোগ করা যায়। তো আমরা প্রায় পৌঁছাই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো সেই বিশাল সমুদ্র। সো সবাই অপেক্ষা করেন, আমরা সবাই দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। আমরা সামনের ভিউগুলো দেখতে দেখতে যাই, আমরা যেন সুন্দরভাবে পৌঁছাইতে পারি সেই কামনা করি। আসলে লং জার্নি করাটা অনেক টাফ হয়ে যায়, তবুও কী করার, ঘুরতে হবে। লং জার্নিতে কিছু করার নাই, আমরা তো সবাই দেখার জন্য, ঘোরার জন্য একটা এক্সাইটেড হয়ে আছি। তো আর কি, সবাই অপেক্ষা করেন, আমরা আর কিছুক্ষণ পর চলে আসব।
সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত। আমরা আছি বর্তমান পেনাং ব্রিজের ওপরে। তো আসলে আমরা অনেক এক্সাইটেড, দেখি কোথায় নামা যায় এবং আমরা থামিয়ে অনেক সেলফি তুলব, ভিডিও করব। আসলে এসব জায়গায় সেলফি না উঠলে ভিডিও না করলে ভালো লাগে না। তো আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই যে কোথায় দাঁড়ানো যায়। আসলে ব্রিজের ওপর তো দাঁড়ানো সম্পূর্ণভাবে নিষেধ থাকে, তো তারপরেও আমরা দাঁড়াবো, দেখব। আসলে অনেক দূর থেকে যখন এসেছি, না দাঁড়ালে তো হয় না। তো আমরা দেখব, স্পিড বোটে উঠবো, অনেক ঘোরাঘুরি করব। আমরা দেখতেছি, দেখেন সাগরটা কত বড়। আসলে সাগরে ঘুরতে তো অনেক ভালো লাগে। তো গাইস, দেখা যাক কোথায় থামা যায় আর কোথায় দাঁড়ানো যায়। আপনারা সমুদ্রের ভিউটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। ওয়াও, এই তো আমাদের বাংলাদেশের কক্সবাজার, সেম টু কক্সবাজার। এই যে দাঁড়ানো জায়গা, এই বড় সেলফি তোলা জায়গা আছে। দেখ সুন্দর ছেলেপিলে, কিছু বলবো না, খালি আগ পরিষ্কার। ব্রিজ আর একটা পর আচ্ছা, ওইগুলো ব্রিজ হবে সম্ভবত। আবার কি করতে পারবো? ডিটি বানাই পুরা ওদিকে বাদ দিয়ে কি চলো হতো। ও ব্রিজটা এখন হয়ে গেছে, পিলার ওটা মানে কেন? ওয়াও, বিউটিফুল। গাইজ, আমরা এখন পর্যন্ত দাঁড়ানোর জায়গা পাই নাই। সো কোথায় দাঁড়ানো যায় সেটাই খুঁজতেছি। বাট ব্রিজটা অনেক বড়, অনেক বড়। বা মালয়েশিয়ার বৃহত্তম ব্রিজ, দ্বিতীয় ব্রিজ। সো গাইজ, দেখতে থাকুন আমরা কোথায় দাঁড়াই এবং ভিউগুলো দেখতে থাকুন সাথে। তো আসলে অনেক ভালো লাগতেছে আমার। সামনে এটা হচ্ছে টানা ব্রিজ। সো বাইরে দেখেন, বাইরের লোকেশনটা অনেক সুন্দর। মালয়েশিয়া সরকার আবার ব্রিজ বানানোর জন্য এই তো সাগরের ভিতরে প্লার করে রাখছে। আসলে এই দেশে প্রচুর প্রচুর পরিমাণে ব্রিজ, কালভার্ট এরা তৈরি করতে থাকে। সো আমরা তো অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে। তো দেখতে থাকুন কোথায় থামা যায় এবং কোথায় নামা যায়। সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই টানা ব্রিজ যেটা পানির উপরে ভাসমান। তার কোনো প্লার নাই, শুধু টানা দিয়ে রাখছে। আসলে এটাই টানা ব্রিজ, অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। আমরা সামনের দিকে যাইতেছি, আপনারা দেখতে থাকেন আর লক্ষ্য করতে থাকেন কত সুন্দর লাগতেছে। আমরা সামনেই হয়তো পেয়ে যাব দাঁড়ানোর স্থান, সেখানে অনেক সেলফি উঠবো, ঘোরাঘুরি করব, দেখব কেমন লাগে। বাট আপনারা দেখতে থাকুন আর ভিডিওতে চোখ রাখুন। এই ব্রিজটা টোটালি 22 কিলো, অনেক বড় ব্রিজ। আসলে এত বড় ব্রিজ সহজে কোথাও দেখা যায় না। তো আমাদের দেখার জন্য মহান আল্লাহ তাআলা সৌভাগ্যে লিখে রাখছে, এই কারণে আমরা হয়তো দেখতে পাচ্ছি। আসলে সব কিছুই মহান আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহর ইচ্ছে না থাকলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলার ইচ্ছা আছে বলেই আমরা আজকে এখানে ঘুরতে আসতে পারছি। ওই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দ্বীপ, সাগরের দ্বীপ। বাট ওই দ্বীপে আমরা যাব এবং ঘুরব, অনেক ছবি উঠব। এই যে পাশটা দেখেন, সামনে অনেক পাহাড়, ওই যে ওইগুলা হচ্ছে বিল্ডিংগুলা। সামনে অনেক রেসিডেন্ট, আসলে ওখানে সবাই আসে এবং পর্যটকরা এখানে ঘুরতে এসে ওখানে থাকে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, একটা পাহাড়। হয়তো কোনো দিন যদি সুযোগ থাকে পাহাড় একদিন ঘুরতে যাব। আসলে মালয়েশিয়াতে ঘোরার আমার অনেক স্বপ্ন,
8 বছর 9 বছর যাবৎ ধরে আছি। সো তেমনভাবে ঘোরার সুযোগ হয় না, যখন সুযোগ পাই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ঘুরতে বের হই। বাট লাইফে সেকেন্ড টাইম আমার সমুদ্র সৈকত ভ্রমণ, অনেক ভালো লাগতেছে। সামনের দিকে মনে হচ্ছে যে আমরা দাঁড়ানোর স্থান পেয়ে যাব। ব্রিজটা অনেক বড়, আপনারা দেখতে থাকেন কেমন লাগতেছে। ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা এই যে হ্যাঁ আজকে রওনা দেব। হ্যাঁ 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 বড় ব্রিজ আছে ব্রিজের পরে। সো গাইস, ফাইনালি আমরা দাঁড়ানোর জায়গা পেয়ে গেলাম। এখানেই দাঁড়াবো আর এখান থেকে ছবি উঠাবো, অনেক ভিউ আপনাদের দেখাবো, অনেক লোকেশন দেখাবো। সো আপনারা ভিডিওতে দেখতে থাকেন। আমরা এখানেই নামবো আর অনেক কিছু উপভোগ করব, দেখতে থাকবো, সাথেই থাকুন। একটা লাইক দিয়ে শেয়ার করুন। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়ছি অ্যান্ড এখানেই সেলফি তুলবো, অনেক ছবি তুলবো আর লোকেশনটা দেখবো কেমন লাগে। আমি তো সাগর দেখে অনেক এক্সাইটেড, এত সুন্দর লাগতেছে আমার কাছে। বাইরে থেকে আসার পর এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবো আমি কখনো ভাবি নাই। সো দেখেন যে সমুদ্রটা কত বড়, আসলে অনেক বড়। আমার তো ইচ্ছে করতেছে যে পানির ভিতরে নেমে পড়ি, বাট এখানে তো আর নামা যাবে না। সো আর কি, নামতেও পারতেছে না। তো দেখেন যে এই যে মাঝখানে একটা করে পিলার তুলে রাখছে। আই হোপ নতুন করে ব্রিজ হবে। আমাদের লোকজন আবার সেলফি ছবি তোলা শুরু করে দিছে। আমরা খোঁজাখুঁজি করতেছি যে কোন সাইড থেকে সাগরে নামা যায় এবং স্পিড বোটে ওঠা যায়, আসলে সেটাই খোঁজাখুঁজি করতেছি। দেখি যে আমরা কোন সাইড থেকে পাই। ফাইনালি পেয়ে গেলাম আর স্পিড বোটে ওঠার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। আমরা স্পিড বোটের ম্যানকে ডেকে নিয়ে আসলাম, তার সাথে একটা কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর এখন আমরা স্পিড বোটে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। ফাইনালি স্পিড বোটে আমরা এখন উঠব। আমাদের বড় ভাই সাথে ইদ্রিস ভাই আছে। ফাইনালি আমরা উঠে গেলাম স্পিড বোটে। অনেক ভিডিও হবে, সেলফি হবে, অনেক ঘোরাঘুরি করব। সাথে আমাদের সাথে আছে আমাদের সবচেয়ে বড় ভাই। আর আমি তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আমি কোথায় বসবো সেটাই কল্পনা করতে পারছি না যে আমি কোথায় বসবো। আমি শিওর না, আসলে আমি তো অনেক এক্সাইটেড ছবি তোলা নিয়ে, সেলফি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে। তো আমি ফার্স্ট অফ অল সবার ছবি উঠাই দিতেছি, ভিডিও করতেছি, আর আমি কোথায় বসবো সেটা নিয়ে আমি একটু চিন্তিত। সো ভালো জায়গায় না বসতে পারলে তো উপভোগ করতে পারবো না। তো আমি ফাইনালি চলে গেলাম স্পিড বোটের সামনে। যাওয়ার পরে ওখানেই ওদের ছবি তুলতেছি, সেলফি তুলতেছি, আর ওরা তো উপভোগ করতেছে সেই জিনিসটা। আমি সামনের দিকেই আছি আর সবার সেলফি উঠাইতেছি, ছবি তুলতেছি অ্যান্ড আমি একটু ঘোরাঘুরি করতেছি, সাগর দেখতেছি। আমার তো আর ধৈর্য ধরছে না যে কখন স্পিড বোটটা চালু করবে, বাট এখানে কিছু লোকজনের জন্য অপেক্ষা করতেছি, তারা উঠবে তারপরে স্পিড বোট চালু করবে। তো এটা হচ্ছে কলম ভাই আর পেছনের দিকে আছে ইদ্রিস ভাই, তারাও দেখতেছে এবং নিজের মতো নিজে সেলফি তুলতেছে। আমি তো সব ঘুরে ঘুরে দেখতেছি কেমন লাগছে লোকেশনটা। আর বিশেষ করে ভালো লাগতেছে কিছু মানুষ, তারা মাছ ধরবে। ফাইনালি স্পিড বোটটা ছেড়ে দিল, আমরা স্পিড বোটে ফাইনালি আমি তো স্পিড বোটের সামনে। আমার তো ভয়ও করতেছে, আবার আমার সামনে না বসলেও ভালো লাগছে না। তো আমি সামনে বসে আছি অ্যান্ড ভিডিও করতেছি, দেখতেছি। আমি সাথে একটা মই পিছের দিকে রাখছি যাতে পড়ে না যাই। তো স্পিড বোট আসলে অনেক দ্রুত চলতেছে আর
আমি তো ভয়ে আছি যে আমি পড়ে যাই নাকি, তো সবাই আমাকে নিষেধ করতেছিল, তারপরেও আমি শুনি নাই। সো আমি বললাম যে আমি যদি সামনে না থাকি তাহলে তো ভালো লাগবে না, এই জন্য আমি সামনে আছি। তো গাইজ, উপভোগ করতে থাকেন ভিডিওটা আর দেখতে থাকেন আমাদের সাথেই। আমাদের সাথে কিছু মালয়ও আছে, ইন্দোনেশিয়া আছে, তারা আসলে মাছ ধরতে যাচ্ছে। তারা আমাদের সাথে একসাথে হয়েছে। তারা ওই যে সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওর নিচে ওরা যাবে এবং সেখানেই বড় বড় মাছ ধরবে। তাদের মাছ ধরার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো। তাদের কাছে অনেকগুলো ফাইবার আছে মাছ ধরার জন্য। আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমরা যে অনেক দ্রুত যাচ্ছি। আমার তো অনেক ভয় লাগতেছে যেহেতু আমি সামনে বসে আছি, অনেক উঁচু নিচু হচ্ছে, সো অনেক স্পিড। আমার তো ভয় লাগতেছে যে আমি পড়ে যাই কিনা। তো দেখেন ওই যে ওই দ্বীপটা আমরা যাব, যাওয়ার পরে ওখানেই আমরা মূলত ভিডিও করব, ছবি তুলব। সবাই সবার মতো করে সেলফি তোলা, ভিডিও করার জন্য ব্যস্ত। তো আমিও মূলত সবার ভিডিও করতেছি সামনে থেকেই, এই কারণে আমাকে দেখাইতে পারতেছি না ভিডিওর মধ্যে। তো আসলে সবাই তো অনেক এক্সাইটেড। সমুদ্রের মাঝখানে আমরা প্রায় চলে আসছি। এখানেই সামনে আমরা থামবো। মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মানুষগুলো এখানেই নামবে, যেহেতু আমরা এখানে থামবো। তারপরে আমরা ফের ব্যাক করব, ব্যাক করে আমরা দ্বীপের সামনে আগাই যাব। দেখেন আমাদের লোকজন ভিডিও নিয়ে, সেলফি তোলা নিয়ে অনেক ব্যস্ত। সাথে স্পিড বোট ম্যান আমাদের সাথে এনজয় করতেছে। সামনেই আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় ভাই বসে আছে, তিনিও ভিডিও করতেছেন। সাথে ইদ্রিস ভাই আছে, তিনিও ভিডিও করতেছেন। আসলে সবাই ভিডিও করতেছেন অ্যান্ড আমিও ভিডিও করতেছি। বাট আমি তো আমার ভিডিও দেখাতে পারতেছি না, কারণ ভিডিওটা আমিই করতেছি। সেই সাথে দেখা যাচ্ছে যে আমাদের বড় ভাই হানু ভাই, তিনিও ভিডিও করা নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে মালয়েশিয়ার লোক। আর এই পাশে হচ্ছে একটা মেয়ে, ইনিও মালয়েশিয়ান, তিনিও মাছ ধরতে যাচ্ছেন। তো আমরা আসলে অনেক এক্সাইটেড আছি। সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন।
গাইজ আমি তো সামনের দিকে আছি, আর সামনে উঠেই আমি হাত মিলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর উপভোগ করতেছি সাগরের বাতাস, এত সুন্দর লাগতেছে। আর যাইতেছি, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আমি তো অনেক এক্সাইটেড যে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ আমি উপভোগ করতে পারবো। আসলে আমি কখনোই ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা জিনিস আমি উপভোগ করতে পারবো। আর লাইফে ফার্স্ট টাইম আমি স্পিড বোটে এভাবে দাঁড়িয়ে আছি। আমার কাছে তো অনেক ভয় লাগতেছে, আর আমি আমাদের বড় ভাইগুলোকে ডাকতেছি যে সামনের দিকে আসো, এইভাবে উপভোগ করো, যেন তোমরাও সবাই এনজয় করতে পারো, আর সবাই একসাথে এনজয় করতে পারি, সেলফি তুলতে পারি, ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। আসলে আমরা অনেক সুন্দরভাবে সবাই আনন্দ করতেছি। আমার কাছে একটা জিনিস ভয় লাগতেছে যে যেন আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারি, কারণ পানি তো অনেক পানি, যদি পড়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে একটা দুর্ঘটনা হয়ে গেলে তো কেমন হয়ে যায়, আমাদের এনজয় করাটাই নষ্ট হয়ে যাবে। তো সেই উপলক্ষে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সুস্থভাবে ঘোরাঘুরি করতে পারি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ঘোরাঘুরি করতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। স্পিড বোটটা অনেক স্পিডে চলতেছে। আমার কাছে তো স্পিড বোটের পিছের সাইডটা অনেক সুন্দর লাগতেছে, পানিগুলো অনেক সুন্দর দেখতে লাগছে। আমাদের দর্শক তারাও ভিডিও করা নিয়ে ব্যস্ত, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, তারাও হাই হ্যালো জানাইতেছে আপনাদেরকে, আমরা একটু হাই হ্যালো করে নিয়ে। বাট আফসোস আমি ভিডিওর ভিতরে থাকতে পারতেছি না, যেহেতু ভিডিওটা আমি করতেছি, আমি কভার করতেছি, বাট আমি মেকিং করতেছি, সেহেতু আমি ভিডিওর ভিতরে থাকতে পারতেছি না। আফসোস লাগতেছে গাইজ, কোনো আফসোস করার কারণ নাই। নেক্সট টাইম আমি যখন ভিডিও করব অবভিয়াসলি আমি থাকবো, আর এখন আমি তাদের ভিডিও করে দিতেছি। আর পেসের সাইডটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, সাথে আমাদের লোক অনেক এনজয় করতেছে। বাট সাগরটা অনেক বড়, আমরা এখন দ্বীপের দিকে যাচ্ছি, যে ওখানে গিয়েই ছবি উঠবো, ওখানে অনেক ভিডিও করব, তারপরে গাইস আমরা ফিরব। ফাইনালি আমি ক্যামেরার সামনে আসলাম এবং আমি ভিডিও করতেছি, আর আমার পেসের ভিউগুলো আপনাদের দেখাইতেছি, শেয়ার করতেছি। সো আমি তো ভিডিওর ভিতরে এতক্ষণ ছিলাম না, বাট আমার দিকে আমি ফোনটা ঘুরিয়ে ভিডিও করতেছি, ভয় করতেছে অনেক। সবার ফোনের চার্জ প্রায় শেষের দিকে, এই জন্য কেউ আর ভিডিও করতে পারতেছে না, সবাই আফসোস করতেছে যে এত সকাল সকাল ফোনের চার্জগুলো শেষ হয়ে গেল। আসলে আমাদের জার্নিটা তো অনেক দূরের এবং অনেক লং টাইমের, যে কারণে সবার ফোনের চার্জ প্রায় শেষের দিকে, যার কারণে অনেকেই আফসোস করতেছে। আফসোসের কোনো কারণ নেই, আমার ফোনে অফুরন্ত চার্জ আছে, সাথে আমার বড় ভাইয়ের ফোনেও চার্জ আছে। আমাদের বড় ভাই সমুদ্রের পানি খেয়ে দেখতেছে লবণাক্ত নাকি কেমন টেস্ট। তা আসলেই বড় ভাই বলতেছে সাগরের পানি অনেক লবণাক্ত, তাই সে টেস্ট করে দেখতেছে, সেও খুব এনজয় করতেছে। এদিকে ইদ্রিস ভাই ভিডিও করতেছে, আমাদের পিছের দিকে বসে আছে মমিন ভাই, ইদ্রিস ভাইয়ের পিছের দিকে আছে কলম ভাই। আমাদের বড় ভাই তো অনেক এনজয় করতেছে, সাথে সাথে আছে আরেকজন, বাট তাকে দেখা যাচ্ছে না, পিছের সাইডে বসে আছে, তার নাম হচ্ছে হানু ভাই। তো গাইজ আপনারা দেখতে থাকুন আমরা কত দূর যাই। আসলে বড় ভাই বলতেছে যে দীর্ঘ 18 বছর আমি মালয়েশিয়াতে আসি, সো এমনভাবে এনজয় কখনো করি নাই, এমনভাবে ঘোরাও কখনো হয়নি, তাই বড় ভাই অনেক এক্সাইটেড, এই কারণে সবার মাঝে শেয়ার করতেছে যে তিনি 18 বছর যাবৎ মালয়েশিয়াতে আছে, তাই এমনভাবে এনজয় কখনো করা হয়নি। আর আমি
তো ফাঁকায় বসে বসে স্পিড বোর্ডের সামনে বসে হাওয়া খাইতেছি আর ভিডিও করতেছি তাদের। ফাইনালি আমাদের ঘোরা শেষ, এখন আমরা রওনা দিতেছি। আমরা উঠে যাব সাগরের ভিতর থেকে। অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও বানাইলাম। আসলে অনেক ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন। ফাইনালি আমরা চলে আসছি উপরে, সাগরের ভিতর থেকে উঠে পড়ছি। এখন আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারি। আর হ্যাঁ, সামনে সেই মালয়েশিয়ার পেনাং বৃহত্তম বড় ব্রিজ, যেটার কথাই বলছিলাম, 22 কিলোমিটার অবস্থান করছে ব্রিজটা। সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব আর আপনাদের মাঝেও শেয়ার করব, আপনারাও দেখতে থাকুন। কত বড় ব্রিজ! আসলে এত বড় ব্রিজ বানানোর একটা অনেক ব্যাপার, বাট আপনারাও দেখতে পারবেন যে কত সুন্দর আর কত বড় একটা ব্রিজ। আমরা এখান থেকে কিছুটা দেখতে পারতেছি, সাগরের মাঝখানে ব্রিজটা। আসলে ব্রিজটা অনেক বড়, অনেক 22 কিলোমিটার। এটাই হচ্ছে সেই বড় ব্রিজ। আমরা এখন সেই বড় ব্রিজের উপরে আছি আর সেই ব্রিজটার উপর দিয়েই যাইতেছি। কত বড় ব্রিজ, এটা ধারণার বাইরে। এত বড় ব্রিজ আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখতেছি, যে এত সুন্দর লাগতেছে আর সাগরটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। বাট আমি কখনো ভাবতে পারি নাই যে এই ব্রিজের উপরে একদিন ঘুরতে আসব। আসলে অনেক ভালো লাগতেছে। আমি ভিডিও করতে পারতেছি না সম্পূর্ণভাবে, যতটুকু পারতেছি আপনাদের মাঝে ততটুকু এক্সপ্লেইন করতেছি, আপনারা দেখতে থাকেন। আসলে ভিডিওটা আমি পেসে বসে আসি তো এই কারণে ভিডিওটা করতে পারছি না সম্পূর্ণভাবে। তো একটা সাইড শুধু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা সেটাই দেখতে থাকেন যে ব্রিজটা আসলে কত বড় আর কত সুন্দর একটা ভিউ। আসলে এই ব্রিজটার উপরে দাঁড়ানো যায় না, কারণ এখানে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে নিষেধ। কারণ এখানে দাঁড়ানো যাবে না, কারণ এখানে এই দেশের সরকার, আইন প্রশাসন একটা আইন শৃঙ্খলাভাবে নিষিদ্ধ আছে, যেহেতু এই ব্রিজের ওপরে দাঁড়ানো যায় না। এখানে দাঁড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। এখানে দাঁড়াইলে বাংলাদেশের মতো জরিমানা করে দেয়, কারণ এখানে দাঁড়াইলে তারা আইনীয় ব্যবস্থাও নেয়, কারণ এখানে দাঁড়ানো যাবে না। যে কারণে এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা ছবি বা ভিডিও কোনো কিছুই করতে পারবো না। সো আমরা ফাইনালি রওনা দিতেছি বাসার উদ্দেশ্যেই। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি অ্যান্ড সসলামতে বাসায় যাইতে পারি। আর থ্যাঙ্কফুল আমাদের বড় ভাই আরিফুল ভাইকে, তিনি অনেক হার্ড ওয়ার্কিং করছে। 2টা দিন যাবৎ তিনি ড্রাইভিং করছেন আর সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছেন আমাদের বড় ভাই। তিনি যদি সব কিছু অ্যারেঞ্জমেন্ট না করতেন তাহলে হয়তো আমরা এই ঘোরার সুযোগটা পেতাম না। তাকে অবভিয়াসলি অনেক থ্যাংক ইউ বড় ভাইকে। তো তার জন্য সবাই দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের সবাইকে মাঝে মধ্যে এমন সুন্দর জিনিস যেন সে উপভোগ করায়। তাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এতটা কিছু করার জন্য।